আমি মিঠু চলে এলাম আবারও তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুবই জনপ্রিয়, পেঁয়াজ পোস্ত। সবাই অনেকেই সবাই বলবো কি অনেকেই পেঁয়াজ পোস্তটা পছন্দ করে, আর যারা পোস্ত খেতে পছন্দ করে না তাদের তো আলাদা কথাই। চলো আজকে পেঁয়াজ পোস্তটা রান্না করার জন্য আমি কি কি নিয়েছি দেখো। তার আগে বলে নিই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার করে স্বাগত জানিয়ে তবে আমি কিন্তু শুরু করেছি। 5টা পেঁয়াজ নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা 7খানা নিয়েছি। একটা ছুরি নিলাম, ছুরির দ্বারা কিন্তু পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেবো। আর তোমরা কিন্তু চাইলে গোল করেও কাটতে পারো। আর দেখো আমি কিন্তু পেঁয়াজ তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পেঁয়াজগুলো কিন্তু কাটা শুরু করে দিয়েছি, আর সব কটাই কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। আর লঙ্কাগুলো মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। চলো, বেশি কিছু উপকরণ লাগে না, এখানে খুব সহজে কিন্তু পেঁয়াজ পোস্ত রান্না হয়ে যায়। যখন কিছু খেতে ইচ্ছে করছে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু পেঁয়াজ পোস্ত রেডি হয়ে যায়। চলো, আর এত সুন্দর একটা পেঁয়াজ পোস্ত দিয়ে তো গরম গরম ভাত তো এক থালা উঠেই যাবে। চলো তাহলে আমি এবার পোস্তটাকে বেটে নিই। পোস্তটা বাটার জন্য তো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, প্রায় 7 চামচ কিন্তু পোস্ত দিয়েছি। পোস্তের পরিমাণটা একটু এখানে বেশি দেবে, নইলে কিন্তু খেতে ভালো হবে না। পোস্তটা বাটা হয়ে গেছে। আমি এবার কড়াইতে দেখো সাদা তেল দেবো না, আমি এবার সর্ষের তেলে কিন্তু পেঁয়াজ পোস্তটা করব। পোস্ত মানেই কিন্তু সর্ষের তেল, নাহলে কিন্তু একদমই টেস্ট হয় না। চলো, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো দিয়ে এবার কিন্তু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। চলো ভেজে নিই। আর তোমরা কিন্তু যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, পেঁয়াজটা দেখো বেশ লাল লাল করে কিন্তু ভাজতে হবে। একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলো এর মধ্যেই দিয়ে দিলাম। আর তোমরা চাইলে কিন্তু একটা শুকনো লঙ্কাও দিতে পারো, তবে আমি এখানে কিন্তু শুকনোটা অ্যাভয়েড করে গেছি। আর পেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। দেখো পোস্তটা দিয়ে কিন্তু অনেকক্ষণ করে আমাকে ভাজতে হবে। চলো, আমি কিছুটা পোস্ত রেখে দিয়েছিলাম, তা ভাবলাম একটু কম হবে বলে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম। এবার পোস্তটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওই যে মিক্সিং জারের বাটিটা ছিল সেটার মধ্যে পোস্তবারের জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এই সামান্য অল্প একটু জল দিতে হবে, দিয়ে এবার ভালো করে কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। দেখো শুকনো হয়ে গেছে, আমি কিন্তু প্লেট নিয়ে চলে এসেছি। আর আমার 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু চটজলদি পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেছে। আর এই পেঁয়াজ পোস্ত তোমরা কিন্তু গরম গরম ভাতে, অনেকে কিন্তু গরম রুটি দিয়েও খেতে খুব ভালোবাসে, তবে আমি কিন্তু গরম ভাত দিয়ে খেতে বেশি ভালোবাসি। চলো, রেডি হয়ে গেছে আর আমি সুন্দর করে গুছিয়েও নিয়েছি। এবার কিন্তু আমি ভাতটা বেড়ে নিই। চলো, পেতে দিয়েছি আমি থালা। এবার গরম গরম ভাত কিন্তু চলে এসেছে। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ পোস্ত নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজ পোস্ত দিয়ে 1 থালা গরম ভাত কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে এরকমভাবে একবার করে খেতে পারো। চলো, ফিরছি পরে আবার কোনো রেসিপির সাথে।